সকাল বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ সকাল 5:30 বাজছে আর আমি উঠে গেছি ঘুমের থেকে। আমার এখন সকালের স্টার্ট হয়ে যাবে একটা যুদ্ধ। বাবাইকে কিভাবে উঠাবো, বাবাইকে কিভাবে ব্রাশ করাবো, কিভাবে খাইয়ে স্কুলে পাঠাবো। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলছি। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস টাইম স্টোরিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি। তো আমার সকালের যুদ্ধ দেখার জন্য তোমরা সবাই রেডি তো? চলো লেটস স্টার্ট। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তো তোমরা দেখতে পেলে আমার সকালের একটা যুদ্ধ কমপ্লিট হয়ে গেল। বাবাই চলে গেল স্কুলে আর আমি রেডি হয়ে গেলাম আমাদের পাড়ার বাসন্তী পুজোর আজকে লাস্ট পুজো, দশমী। তো বাটা ছুঁয়াতে যাব। তো পরে নিলাম সাদা লাল। দশমী বলতেই তো সাদা লাল, কেমন বলো? সাদা লালটার তো ফিলিংসটাই আলাদা, ঠিক না বলো? তো আমি আজকে প্রপার সাদা লাল পরে, আর সত্যি কথা বলতে দশমীতে আমি সবসময় সাদা লালটাই পছন্দ করি। অন্য যতই ছাপার শাড়ি থাকুক না কেন, আমি এই শাড়িটাই পছন্দ করি, মানে সাদা লাল। তার মধ্যে প্রিন্ট যতই আলাদা থাকুক না কেন, কোনো অসুবিধা নেই। তো দেখো আমার হয়ে গেছে বাটা রেডি করা, বাটা ছোঁয়াবার জন্য। আর এখন আমি একবার মন্দির থেকে গিয়ে এসেছি, তখন কিন্তু মোবাইল সাথে নিয়ে যাইনি। তখন দেখছি যে ব্রাহ্মণের পূজাই কমপ্লিট হয়নি, তার জন্য ঘরে এসে ওয়েট করছি বাবাইয়ের জন্য। বাবাই এসে পড়বে। তো বাবাই আসার পর বাবাইকে কিন্তু আমি তার পাপার সাথে ঘরে রেখে এসেছি, কারণ এত ভিড়াভিড়ি এখানে কিন্তু বাবাই খেলতে লেগে থাকবে। তারপর খেলার মাঝখানে থাকবে, সামনে একটা রোড আছে। তো তার জন্য আমার ভয়ে আমি তার বাবাইকে আনিনি, বাবাইকে পরে আনবো ভেবেছি। আগে বাটাটা ছুঁয়ে ঘরে চলে যাই। তো এই দেখো বাটা ছোঁয়াবার জন্য আমি ওয়েট করছি, কারণ অনেক মানুষ আগে লাইন লেগে আছে। তো তারা দেখ, তারপরে আস্তে ধীরে দেবো বলে মানে আটকে ছিলাম। তো চলো এখন কিন্তু বাটা ছোঁয়ানো কমপ্লিট। আর দেখো আমাদের সিঁদুর খেলা, আমাকে দেখেই বুঝতে পারছো যে সিঁদুর খেলা কেমন হয়েছে। তো চলো বাকি রইলো ঘাটের কথা। ঘাটে আমি যাচ্ছি না গাইজ, আকাশের পরিস্থিতি খুব খারাপ, বৃষ্টি আসছে মনে হচ্ছে। তো তার জন্য ঘাটে যাব না। দশমীর ব্লগ দেখাবো ভেবেছি, তো তার জন্য দশমীটুকুই এন্ড করি, বাকি কাজ না হলে নেক্সট ব্লগেই দেখবে। তো চলো টাটা বাই বাই, আজকে পর্যন্ত এতটুকুই। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলো না যে আজকে ব্লগটা কেমন হয়েছে।